হজ এমন একটি ইবাদত যা প্রত্যেক সক্ষম প্রাপ্তবয়স্ক মুসলিমের জীবনে একবার করা ফরজ। হজ নিয়ে প্রত্যেক বছরই নতুন নির্দেশনা দিয়ে থাকে সৌদি আরব। তবে এবার নতুন নির্দেশনার পাশাপাশি শাস্তির বিধানও করেছে রিয়াদ। হজের নতুন নিয়ম নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। হজের নতুন বিধিমালা প্রকাশ করেছে সৌদি আরব। হজের মৌসুম সামনে রেখে এই বিধিমালা প্রকাশ করা হয় গত 19 এপ্রিল, যা আগামী 23 এপ্রিল থেকে কার্যকর হবে। আর এই ঘোষণা দিয়েছে সৌদি আরবের পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নতুন নিয়ম অনুযায়ী মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এই বিষয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এবার হজের সময় কর্তৃপক্ষ নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা আরও বাড়াতে চায়। নতুন বিধিমালা সে বৃহত্তর প্রচেষ্টার অংশ। এই নিয়ম সৌদি নাগরিক এবং প্রবাসী বাসিন্দা উভয়ের জন্যই প্রযোজ্য হবে। নতুন নির্দেশনায় একটি নথি থাকলে কেবল মক্কায় প্রবেশ করা যাবে। ওই নথিতে রয়েছে পবিত্র স্থানগুলোতে কাজের জন্য বৈধ অনুমতিপত্র, মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র ও সরকারিভাবে ইস্যু করা হজ পারমিট। এই নীতিমালার লক্ষ্য হল মক্কায় প্রবেশ সহজ করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা এবং লাখ লাখ হজযাত্রীর আগমনের প্রস্তুতি নেওয়ার সময় নিরাপত্তা জোরদার করা। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজযাত্রীকে অবশ্যই নুসুক নামের সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে হজ পারমিট সংগ্রহ করতে হবে। এটি ডিজিটাল সমন্বিত ব্যবস্থা তাসরিহ এর সঙ্গে যুক্ত। এ সময় সতর্ক করে মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত ভুয়া হজ ক্যাম্পেইন সম্পর্কে সতর্ক করেছে। এসব ক্যাম্পেইনে যেখানে লাইসেন্সবিহীন আবাসন বা পরিবহনের প্রস্তাব দেওয়া হয়, নাগরিক ও বাসিন্দাদের জরুরি হটলাইন বা স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে এই ধরনের লঙ্ঘনের রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, হজ মৌসুমের আগে সৌদি আরবে অবস্থানকারী ওমরাহ ভিসাধারীদের জন্য 29 এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। এই তারিখের পরে অবস্থানকারী ওমরাহ যাত্রীদের প্রত্যাবাসন, কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা করা হবে। এই তারিখের পরেও অবস্থান করা সৌদি আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে। শেখ ফরিদ, ATN নিউজ।